সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে মডুল ভাব মাস্ট এর অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম দিয়ে আপনি কীভাবে ফ্রি হ্যান্ড এবং স্পোকেন ইংলিশে হাজার হাজার বাক্য তৈরি করবেন। আপনারা যদি ফ্রি হ্যান্ড এবং স্পোকেন ইংলিশে দখল আছেন, আপনাদেরকে অবশ্যই অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে। আপনারা যদি বাক্য তৈরিতে সিদ্ধ হস্ত হতে চান, বাক্য তৈরি দক্ষ হচ্ছেন, আপনাদেরকে অবশ্যই আপনার অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটি বিষয় আপনাদের সবাইকে ভালো জ্ঞান থাকতে হবে। সেই জন্য আমি আজকে আপনাদেরকে মডুল ভাব মাস্টের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস দিয়ে অসংখ্য বাক্য প্র্যাকটিস করতে যাচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো লেসনটি এনজয় করে, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে মডুল ভাব মাস্ট এর অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটি ব্যবহার শেখার মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি মডুল ভাব মাস্টের অ্যাক্টিভ প্যাসিভ আপনারা খুব ভালোভাবে বুঝতে চান, আপনাদেরকে প্রথমেই আমি দুটি এক্সাম্পল দিচ্ছি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আমি অবশ্যই কাজটি করব। দ্বিতীয় যে এক্সাম্পল সেটি হচ্ছে কাজটি অবশ্যই করা হবে। আমরা জানি যে মডুল ভাব মাস্টের বাংলা মিনিং হচ্ছে অবশ্যই নিশ্চয়ই। প্রথম যে বাক্যটি আমি অবশ্যই কাজটি করব, এখানে সাবজেক্ট সরাসরি কাজটি করছে, আমি অবশ্যই কাজটি করব, এখানে সাবজেক্ট প্রথমে কাজটি করবে। দ্বিতীয় যে বাক্যটি কাজটি অবশ্যই করা হবে, এখানে সাবজেক্ট উল্লেখ নেই। সো প্রথম বাক্যটি সাবজেক্ট যে বাক্যে সরাসরি থাকবে সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, যে বাক্যে সাবজেক্ট থাকবে সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট উল্লেখ থাকবে সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি প্রথমে আপনাদেরকে মডুল ভাব মাস্টের যে অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। মাস্টের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে প্রথমে আপনি অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করবেন, তারপর হচ্ছে আপনি মডুল ভাব মাস্টের সঙ্গে বি বসবে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর মাস্ট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নং রূপ প্লাস বাক্যে যদি প্রেপোজিশন থাকে আপনি প্রেপোজিশন বসাবেন, তারপর হচ্ছে বাক্যে এক্সটেনশন থাকলে এক্সটেনশন বসাবেন। আর প্রথম যে বাক্যটি, প্রথম এক্সাম্পলটি ফলো করুন, আমি অবশ্যই কাজটি করব। এখানে কর্তা সরাসরি কাজটি করবে, আমি হচ্ছে আই সাবজেক্ট। সো প্রথমে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সো আমি অবশ্যই কাজটি করবো হচ্ছে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। দ্বিতীয় যে বাক্যটি কাজটি অবশ্যই করা হবে, কাজটি অবশ্যই করা হবে। সো এখানে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে। আমরা জানি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। সো কি করা হবে, কাজটি করা হবে। প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে কাজটি সাবজেক্ট হলে অল দ্য সেম দ্য ওয়ার্ক, কাজটি এটি অবজেক্টটি সাবজেক্ট হলে দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে আপনি মডুল বা মাস্টের সঙ্গে বি বসাবেন, দ্য ওয়ার্ক মাস্ট বি, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ডো হচ্ছে করা, এটি ফার্স্ট হচ্ছে ডান। সো দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, কাজটি অবশ্যই করা হবে। আপনি প্যাসিভ শিখতে হলে আপনাকে সবাইকে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম খুব ভালোভাবে জানতে হবে। আমি এরপর আপনাদেরকে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মটি ক্লিয়ার করে দিচ্ছি। লক্ষ্য করুন যে আমরা জানি যে আমি, এটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এটি অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাকে, এটি ইংরেজি মিনিং হচ্ছে মি আমাকে। যেমন তুমি সাবজেক্টিভ ফর্ম ইয়, এটি অবজেক্টিভ ফর্ম হচ্ছে তোমাকে, ইয় অল দ্য সেম। যেমন সে ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে সে, হি এটির সে বা তিনি হচ্ছে হি, এটির অবজেক্টিভ ফর্ম হচ্ছে তাকে, হিম। যেমন ফ্যামিলি জেন্ডারের ক্ষেত্রে সে বা তিনি হচ্ছে শি, এটির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হা তাকে। যেমন আমরা সাবজেক্টিভ ফর্ম উই, এটির অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদেরকে আস। যেমন তাহারা দেয়, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটির অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম তাদেরকে।
যেমন ইট ইহা সাবজেক্ট ফর্ম, এটির অবজেক্ট ফর্ম হচ্ছে ইহাকে, অল দ্য সেম ইট। তাছাড়া নাউনে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ সাবজেক্ট যা অবজেক্ট তাই হবে। দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করেছে যে কাজটি অবশ্যই করা হবে। কাজটি কী করা হবে? কাজটি এটা অবজেক্ট, সো অবজেক্ট যা সাবজেক্ট তাই হবে। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, কাজটি অবশ্যই করা হবে। আপনি পরের যে এক্সাম্পলগুলি ফলো করুন, যেমন আমি অবশ্যই তোমাকে এ বিষয়ে সাহায্য করব। আমি অবশ্যই তোমাকে এ বিষয়ে সাহায্য করব, এখানে কর্তা সরাসরি কাজটি করবে। সো এখানে আমি হচ্ছে এটি অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসে বাক্য। আমি অবশ্যই এ বিষয়ে তোমাকে সাহায্য করব। সো সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সেশন। আমি অবশ্যই এ বিষয়ে তোমাকে সাহায্য করব। আই মাস্ট হেল্প ইউ ইন দিস রিগার্ড। এ বিষয় হচ্ছে ইন দিস রিগার্ড বা ইন দিস রেসপেক্ট। যদি আপনি এটি পেসিভ করেন যে তোমাকে এ বিষয়ে অবশ্যই সাহায্য করা হবে, তোমাকে এ বিষয়ে অবশ্যই সাহায্য করা হবে। আপনি প্রথমে আপনি অবজেক্ট খুঁজবেন, কাকে এ বিষয়ে অবশ্যই সাহায্য করা হবে? তোমাকে। আমরা জানি তুমি ইও, এটি হচ্ছে সাবজেক্ট ফর্ম, আর তোমাকে অল দ্য সেম, তোমাকে হচ্ছে ইও অল দ্য সেম। সো এটি সাবজেক্ট যা অবজেক্ট তাই হবে। তোমাকে এ বিষয়ে অবশ্যই সাহায্য করা হবে। সো এটি হচ্ছে প্যাসিভ ভয়েসে বাক্য, প্যাসিভ ফর্ম। সো প্রথমে আপনি অবজেক্ট সাবজেক্ট বানাবেন ইউ, তারপর হচ্ছে আপনি মডুল ভার্ব মাস্টের সঙ্গে বি বসবে, ইউ মাস্ট বি। তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সাহায্য করা হচ্ছে হেল্প, এটির ফার্স্ট পার্টিসিপল 3 নম্বর হচ্ছে হেল্প। সো ইউ মাস্ট বি হেল্প ইন দিস রিগার্ড, তোমাকে অবশ্যই এ বিষয়ে সাহায্য করা হবে। আপনি পরে একটি এক্সাম্পল ফলো করুন, যেমন আইন ভঙ্গকারীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। আইন ভঙ্গকারীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। সো কাকে শাস্তি দেওয়া হবে? আইন ভঙ্গকারীদের, এটি হচ্ছে প্যাসিভ ভয়েসে বাক্য। সো আইন ভঙ্গকারীদের এটি অবজেক্টের সাবজেক্ট হবে ল ব্রেকার্স। আমরা জানি যে আইন ভঙ্গকারী মিনস হচ্ছে ল ব্রেকার্স, তারপর হচ্ছে অবশ্যই শাস্তি হবে, আইন ভঙ্গকারীদের অবশ্যই শাস্তি হবে। ল ব্রেকার্স মাস্ট বি পানিশড। পানিশ হচ্ছে শাস্তি দেওয়া, এটির পাস্ট পার্টিসিপল হচ্ছে পানিশড। সো ল ব্রেকার্স মাস্ট বি পানিশড, আইন ভঙ্গকারীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। যেমন আরেকটি এক্সাম্পল ফলো করুন, যে আমি তোমাকে দাওয়াত করব। এখানে সাবজেক্ট আমি সরাসরি উপস্থিত আছেন। সো এটি হচ্ছে একটি ভয়েসে বাক্য, এটি সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সেশন। আই মাস্ট ইনভাইট ইউ। যদি আপনি এটি প্যাসিভ ভয়েসে বাক্য তৈরি করেন, যেমন তোমাকে অবশ্যই দাওয়াত করা হবে, তোমাকে অবশ্যই দাওয়াত করা হবে। কে দাওয়াত করবে এখানে নেই, বাট কাকে দাওয়াত করা হবে আছে। সো আপনি কাকে দাওয়াত করা হবে? তোমাকে অবশ্যই দাওয়াত করা হবে। সো প্রথমে আপনি অবজেক্ট সাবজেক্ট বানাবেন। আমরা জানি তোমাকে হচ্ছে ইউ, এটি আপনি সাবজেক্ট বানালে অল দ্য সেম ইউ হবে। ইউ মাস্ট বি ইনভাইটেড, তোমাকে অবশ্যই দাওয়াত করা হবে। যেমন অপরাধীদের অবশ্যই গ্রেফতার করা হবে, অপরাধীদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে। সো এটি প্যাসিভ ভয়েস। সো আপনি প্রথমে হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর যে হচ্ছে মাস্ট বি বসবে, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে, তারপর যে বাক্যে প্রেপোজিশন থাকে বসাবেন, অ্যাকশন থাকলে বসাবেন। সো অপরাধীদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে। কাদেরকে গ্রেফতার করা হবে? অপরাধীদেরকে। সো ক্রিমিনালস মাস্ট বি অ্যারেস্টেড। আমি আবার বলছি ক্রিমিনালস মাস্ট বি অ্যারেস্টেড, অপরাধীদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে। যেমন আপনি যদি মডুল বা মাস্টের আপনি প্যাসিভ ভয়েসের নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য তৈরি করতে চান, তাহলে যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে প্রথমে আপনি অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর আপনি মডুল বা মাস্টের সঙ্গে আপনি নট বসাবেন, মাস্ট নট। আপনি মাস্টেন্ট চাইলে বলতে পারবেন। অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর হচ্ছে মাস্ট নট, তারপর হচ্ছে মাস্ট নটের সঙ্গে আপনি বি বসাবেন, মাস্ট নট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি যদি আপনার প্রেপোজিশন থাকে বসাবেন, অ্যাকশন থাকলে বসাবেন। একটি এক্সাম্পল ফলো করুন, যেমন তোমাকে অবশ্যই ক্ষমা করা হবে না। আপনি কাউকে বললেন যে তোমাকে অবশ্যই ক্ষমা করা হবে না। সো এটি আপনি প্যাসিভ ভয়েসের নেগেটিভ সেন্টেন্স।
সো কাকে অবশ্যই ক্ষমা করা হবে না? তোমাকে অবশ্যই ক্ষমা করা হবে না। সো ইউ মাস্ট নট বি ফরগিভেন, তোমাকে অবশ্যই ক্ষমা করা হবে না। যদি আপনি এই বাক্যটিকে আপনি এটিকে হ্যাবোধক বাক্য করতে চান প্যাসিভ ভয়েসে, যে তোমাকে অবশ্যই ক্ষমা করা হবে, তাহলে ইউ মাস্ট বি ফরগিভেন। কিন্তু তোমাকে অবশ্যই ক্ষমা করা হবে না, নেগেটিভ সেন্টেন্স ইউ মাস্ট নট বি ফরগিভেন, তোমাকে অবশ্যই ক্ষমা করা হবে না। যেমন আপনি নেগেটিভ সেন্টেন্স আরেকটি এক্সাম্পল প্রয়োগ করুন, এই আইনটি অবশ্যই লঙ্ঘন করা হবে না। আমি আবার বলছি, এই আইনটি অবশ্যই লঙ্ঘন করা হবে না। এটি প্যাসিভ ভয়েসে নেগেটিভ সেন্টেন্সের বাক্য। সো এই আইনটি হচ্ছে দিস ল মাস্ট নট বি ভায়োলেটেড। আমি আবার বলছি, এই আইনটি অবশ্যই লঙ্ঘন করা হবে না। সো দিস ল মাস্ট নট বি ভায়োলেটেড, এই আইনটি অবশ্যই লঙ্ঘন করা হবে না। যেমন বিষয়টি অবশ্যই গোপন রাখা হবে না, নেগেটিভ সেন্টেন্স। সো দ্য ম্যাটার মাস্ট নট বি কনসিলড, বিষয়টি অবশ্যই গোপন রাখা হবে না, এটিও প্যাসিভ ভয়েসে নেগেটিভ সেন্টেন্সের বাক্য। যেমন বাংলাদেশ থেকে অবশ্যই দুর্নীতি দূর করা হবে। আপনি লক্ষ্য করুন যে এটি হচ্ছে প্যাসিভ ভয়েসের হ্যাবোধক বাক্য, বাংলাদেশ থেকে অবশ্যই দুর্নীতি দূর করা হবে। সো আপনি প্রথমে কী দূর করা হবে? দুর্নীতি। সো করাপশন মাস্ট বি রিমুভ ফ্রম বাংলাদেশ। প্রথমে করাপশন অবজেক্ট সাবজেক্ট হলো, তারপর হচ্ছে আপনি মাস্টের সঙ্গে বি বসান, করাপশন মাস্ট বি দূর করা হচ্ছে আমরা জানি রিমুভ বা এরাডিকেট বা খারাপ, আপনি যে কোনো একটি ভাব ব্যবহার করতে পারেন। যদি রিমুভ ব্যবহার করেন তাহলে করাপশন মাস্ট বি রিমুভ ফ্রম বাংলাদেশ, কিংবা করাপশন মাস্ট বি এরাডিকেটেড ফ্রম বাংলাদেশ। আপনি পরের আরেকটি এক্সাম্পল ফলো করুন, একটি বাক্য যে আমি অবশ্যই রোগীটিকে হাসপাতালে নিয়ে যাব। স্যার এটি হচ্ছে একটি সেন্টেন্স, একটি ভয়েসের বাক্য, আমি অবশ্যই রোগীটিকে হাসপাতালে নেব। এখানে কর্তা সরাসরি আছেন আমি। সো আপনি প্রথম যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, সো কে নেবে? আমি। আই মাস্ট টেক দ্য পেশেন্ট টু হসপিটাল, এটি হচ্ছে মনে রাখবে, এটি হচ্ছে অবশ্যই এটি মাস্টের একটি ভয়েসের বাক্য। বাট আপনি যদি আরেকটি এক্সাম্পল প্রয়োগ করেন, যেমন রোগীটিকে অবশ্যই হাসপাতালে নেওয়া হবে। সো এখানে সাবজেক্ট উল্লেখ নেই, কাকে নেওয়া হবে? রোগীটিকে। সো আপনি যদি প্যাসিভ ভয়েস নিঃসন্দেহে, তাহলে আপনি যে স্ট্রাকচারটি ব্যবহার করবেন সেটি হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর হচ্ছে মাস্টের সঙ্গে বি বসবে, মাস্ট বি, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর বাক্যে যদি প্রেপোজিশন থাকে তাহলে আপনি প্রেপোজিশন বসাবেন, তারপর হচ্ছে অ্যাকশন থাকলে অ্যাকশন বসাবেন। রোগীটিকে অবশ্যই হাসপাতালে নেওয়া হবে। সো আপনি প্রথমে বাক্যটিকে প্রশ্ন করেন যে কাকে হাসপাতালে নেওয়া হবে? রোগীটিকে। সো দ্য পেশেন্ট মাস্ট বি টেকেন টু হসপিটাল। এখানে টু কোনো দিকে নেওয়া হলে টু, এখানে প্রেপোজিশন টু ব্যবহৃত হয়েছে। দ্য পেশেন্ট মাস্ট বি টেকেন টু হসপিটাল, রোগীটিকে অবশ্যই হাসপাতালে নেওয়া হবে। আপনি আরেকটি এক্সাম্পল প্রয়োগ করুন, যেমন সংবাদটি অবশ্যই বিবিসিতে প্রচারিত হবে। সংবাদটি অবশ্যই বিবিসিতে প্রচারিত হবে। সো এটি প্যাসিভ ভয়েসের বাক্য। কি অবশ্যই বিবিসিতে প্রচারিত হবে? আমি বাক্যটিকে প্রশ্ন করেন সংবাদটি। সো দ্য নিউজ, এটিও প্যাসিভ ভয়েসের বাক্য। সো দ্য নিউজ মাস্ট বি টেলিকাস্ট অথবা ব্রডকাস্ট। আমরা জানি প্রচার করা হচ্ছে টেলিকাস্ট বা ব্রডকাস্ট। সংবাদটি অবশ্যই বিবিসিতে প্রচারিত হবে বা সংবাদটি অবশ্যই বিবিসিতে প্রচার করা হবে। সো দ্য নিউজ মাস্ট বি টেলিকাস্ট অন বিবিসি। এখানে প্রেপোজিশন হচ্ছে অন। আপনি বাক্যে প্রেপোজিশন থাকলে বসাবেন, না থাকলে বসাবেন না। সো দ্য নিউজ মাস্ট বি টেলিকাস্ট অন বিবিসি, কিংবা দ্য নিউজ মাস্ট বি ব্রডকাস্ট অন বিবিসি। বাক্যে প্রেপোজিশন থাকলে বসাবেন, না থাকলে বসাবেন না। অনেকেই কনফিউজড হয়ে যান যে প্রেপোজিশন কোথায়। বাক্যে প্রেপোজিশন থাকলে আপনি প্রয়োজন হলে বসাবেন, না থাকলে আপনি বসাবেন না। আপনি আপনার মতো করে আপনি মাস্ট একটিভ এবং প্যাসিভ ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি আপনি অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার দুটি স্কিল, বিশেষ করে আপনি ফ্রি এবং স্পোকেন স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 448 পৃষ্ঠায় মাস্টের একটি বয়সে যে বাক্যগুলি দেওয়া আছে সেখান থেকে প্র্যাকটিস করেছি। পাশাপাশি আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 405 থেকে 424 পৃষ্ঠা পর্যন্ত সকল পেসিভ বয়সের অসংখ্য রুল দেওয়া আছে। আপনারা যদি আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ইংরেজি ভাষা, বিশেষ করে ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে আপনারা দক্ষ হবেন। বাংলাদেশি পাঠকের যে বইটি আমাদের সংগ্রহ করেছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশি পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করছেন তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটা বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান তাহলে ইউটিউবের যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশের শিমুল স্যার, অল দ্য সেম নাম, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত আমার পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।